নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এসপি ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে 7:35। আজকে মহারানীর এইমাত্র ঘুমটা ভাঙলো, বুঝলে তো। ঘর দৌড় বিছানাপত্র কোনো কিছুই গুছানো হয়নি। ঘুম থেকে উঠে আগে নিজে পরিপাটি হয়ে যাচ্ছি, কারণ পরিপাটি হয়ে থাকলে যেন বেশ ভালোও লাগে। আর নিজে যদি আগোছালো হয়ে থাকে না, তখন যেন ভালোও লাগে না। তবে যদিও সবসময় আমি পরিপাটি হয়ে যে সংসারের কাজ বাজ করবো বা তোমাদের সামনে আসবো, ওইটা কিন্তু আমার হয় না। আজকে মন চাইছিল তাই একটু পরিপাটিটা হয়ে গেলাম। আর দেখবে, মন চাইলেই কিন্তু সবকিছু করা যায়। নিজের মন যদি কোনো কিছুতে না সায় দেয় না, তাহলে জোর করে দেখবে কোনো কিছুই হয় না। কিন্তু এটা কাজ বলো, যাই কিছু বলো না কেন, জোর করে কোনো কিছু কিন্তু করা যায় না, মন চাইলে একমাত্র হয়। কালকে মাথায় দিয়েছিলাম তেল, অনেকটা পরিমাণে তেলটা দিয়েছি। তেল ছাড়াও থাকতে পারি না, আবার তেল দিয়েও আমি মাথায় রাখতে পারি না। এই যে কি পরিমাণে গরমটা না লাগে। যাকে সকাল সকাল বিছানাটা তুলে নিয়েছি, তবে ঘর দূর কিন্তু এখন আর গুছাতে পারবো না। বিছানাটা তুলে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, অতটুকুই। এখন চলে আসলাম রান্নাঘরে। এদিকে বর তো উঠে পড়লো, তো এদিকে এখন আমি বসিয়ে দেবো চাটা। তো তার জন্য আগের দিনের বাসনপত্রগুলো গুছিয়ে রাখছি। আজকে তো শুক্রবার, তো কাল রাত্রিবেলায় একদম গ্যাসের সমস্ত কিছু মোছামাছি করে পরিষ্কার করে রেখে দিয়েছি। শুধু প্রেশার কুকারটা মাজিনি, কারণ রাত্রিবেলায় তো ভাতের হাঁড়ি মাজতে নেই। তো তার জন্য ওই যে প্রেশার কুকারটা রেখে দিয়েছি। হাঁড়ি আর এই প্রেশার কুকার একই তো বলো। আমি তো ভাতটা রান্না করছি কুকারের মধ্যে, তো সে তো হাঁড়ির সমানই। তো তার জন্য প্রেশার কুকারটা আর আমি কিন্তু মাজিনি। তো এখন মাজবো, তার আগে দেখো গ্যাসের চুলা বার্নারগুলো লাগিয়ে নিয়েছি। এবার আগে চাটা বসিয়ে দিয়ে ঝটপট করে, কারণ কেন বলো তো, তোমাদের দাদা ভাই এদিকে মুখ ধুয়ে নিচ্ছে। তো তোমাদের দাদা ভাই এদিকে ইয়েটা করে নিতে পারবে, মানে চাটা খেয়ে নিতে পারবে। তার জন্য আগে চাটা বসিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাই গেল বাথরুমে, ওই যে কয়েকটা কাপড় ছিল ওগুলো একটু আমাকে কেচে দিচ্ছে। কারণ সেই যে আমার কেন জানি আবার একটু হাতটা মনে হচ্ছে ব্যথা ব্যথা হবে, সেই রকম একটা অনুভব হচ্ছে। আর বেশ কতগুলো কাপড়ও পড়েছে, তো ও বলছে ও ধুয়ে দেবে। আমি বলেছি যে এগুলো তো আমি কালকে ভিজিয়েছি, নতুন কাপড়েই, ময়লা হয়নি, 1-2টা কাপড় শুধু ময়লা হয়েছিল। তো আমি বলেছি যে এগুলো আমি ধুয়ে নিতে পারবো। ও বলছে না, ও নাকি ধুয়ে দেবে। তো যাক গে, ও ধুয়ে দেখ তাহলে। আর বেশি কাপড় চোপড় হলে না ওই দিয়ে দেবে। ও তো বুঝে বলো, আমি যদি বেশি কাচতে যাই না, দেখবে সেই যে 2-3 দিন বিছানায় পরে থাকবো না, তাহলে আবার সে ওরও কষ্ট হবে। ও আবার আমাকে রান্নাবান্না করে খাওয়াতে লাগবে। তারপরেও একদিন ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন তো আর সম্ভব না বলো। ওরও তো দোকানপাট আছে, ওগুলোতে বউ ব্যস্ত থাকে, তো সব দিন তো আর করতে পারে না। সেই বয়ে ও একটু বেশি কাপড় চোপড় পরলেই ও বলে আমি কাছে দেবো, লাগবে না, এরকমটা। তো যাকে এদিকে মুখটাও ধুয়ে নিয়েছি। আর কালকে 2টা রুটি ছিল, বাসি রুটি, এগুলোকে এখন তাওয়ার মধ্যে গরম করে নিচ্ছে। আমার না বাসি রুটি এরকম চা দিয়ে ভিজিয়ে খেতে বেশ ভালোই লাগে। তবে আজকে কিন্তু কাপের মধ্যে চা খাবো না, আজকে খাবো আমি বাটির মধ্যে চা। তো তোমাদের দাদা ভাইকে আগে চাটা দিয়ে, তারপরে এই যে দেখো এবারে আমার চাটা নিয়ে নিলাম বাটির মধ্যে। আর এদিকে রুটিটাকে ছোট ছোট করে চিড়ে নিয়েছি। আর এদিকে দুধটা বসিয়ে দিলাম জালে। কালকে দুধটা রেখেছিলাম, তবে দুধটা কালকে আর খাওয়া হয়নি, জালে দিতে ভুলে গেছি। ফ্রিজের মধ্যে রাখা ছিল বলে দুধটা আর নষ্ট হয়নি, তো তাই দুধটা জালে বসিয়ে দিয়েছি। আর তারপর এদিকে দেখো বাইরের কাপড় চোপড়গুলো এবারে মেলে দিচ্ছি। এই কাপড়গুলো আগেই মেলে দিয়েছিলাম। এই যে ছোট ছোট কাপড়গুলো দেখতে পাচ্ছ না, ওগুলো আমাদের দোকানের কাপড়। তোমাদের দাদাভাই দোকান পরিষ্কার করেছিল যে, ওই সমস্ত দোকানের কিন্তু কাপড় চোপড়গুলো, তো ওইগুলো এখানে ধুয়ে মেলে দিয়েছি। আর এই যে দেখো এই সাইড দিয়ে এখন আমার কাপড়গুলো মেলে দিচ্ছে। আমার নাইটি ফাইটি আর একটা ড্রেস, অতটুকুই। আমার বেশি কাপড় চোপড় নেই। কিন্তু তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি প্যান্ট ওগুলোই প্রত্যেক দিন ঘরে না কাপড় চোপড় তো পরছে ধোয়ার জন্য। এমনিতে দেখবে সারা বছরই কিন্তু আমাদের কাপড় চোপড় ধোয়াধুয়ি হয়, কিন্তু ওই যে পুজো পার্বণ আসলে ঘরের আনাচে কোনাচে ঢাকা দেওয়া যা কাপড় চোপড় থাকে, তখন যেন সমস্ত কিছুই ধুতে লাগে। এই যে মা আসছে, সমস্ত কিছু পরিষ্কার না করলে যেন আমাদের মনটাও যেন পরিষ্কার হয় না, ভালোও লাগে না, যেন এরকমটা হয়। ধুতে তো লাগবেই। তো সেই তাই এখনো তো আমি ঘরটর ঝাড় দেইনি। তো ঘরটর ঝাড় দিয়ে আবার শুরু হয়ে যাবে আমার কাছে ধোয়ার পর্ব। এই যে ঘরের সোফার কাভার বলো, পর্দাগুলো বলো, সেই কিন্তু পরিষ্কারই আছে, তারপরে একটু ধুতে লাগবে। মা আসবে বলে কথা, বছরে একবার আসে, একটু পরিষ্কার পরিপাটি না করে যদি ঘরটা রাখি, তাহলে তো সেই ফিলিংসটাই মনে আসবে না যে মা আমাদের মাঝে আসছে। তো যাই হোক, এদিকে দেখো এখানে কচুগুলো রোদে দিয়ে নিচ্ছি। এগুলো কি কচু বলো তো? এগুলো হলো কিন্তু বিষ কচু। এগুলো ভাদ্র মাসের অমাবস্যাতে খাই এগুলো। তো আমার শ্বশুর বাড়িতে এগুলো নিয়ম নাই, এখন তো আর নিয়ম লাগে না, এমনিতে দেখবে সবাই কিন্তু খায়। আমার বাপের বাড়িতেও নিয়ম নেই, আমার শ্বশুর বাড়িতেও নিয়ম নেই। কিন্তু আমার বাপের বাড়িতে নিয়ম না থাকলেও না, এমনি কিন্তু রান্না করে খায়। আমার মা করে না, আমার ঠাকুমা করে। আর আমার শ্বশুর বাড়িতেও এটা নিয়ম নেই যে ওটা খেতে লাগে, কিন্তু মন যদি চায় না, ওইটা খাওয়া কিন্তু যায়। তো সেই কচুগুলো আনিয়েছি। তো এগুলো রোদে দিয়ে রাখলাম, রোদ লাগলে খুব ভালো হয়। বুঝতেই তো পারছো, বিষ কচু। এমনিতে কচু হলে একটা কথা, বাপরে বাপ, বিষ কচু নাম শুনলেই যেন ভয় লেগে যায়। যা নাকি চুলকানি হয় বিষ কচু যদি এমনিতে হাতে লাগে, পলিথিন দিয়ে বেঁধে তারপর নাকি বিষ কচুটা কাটতে লাগে। তো আগে রোদ দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে দেখো এবারে ভাতটা বসিয়ে দেবো।
আর তোমাদের দাদা ভাই গেল ওইদিকে বাজার করতে। তো আমি ভাবছি যে আগে ভাতটা বসিয়ে দিই, তারপর আমি না বাদ বাকি ঘরটা একটু গুছিয়ে নেবো। বিছানাপত্র তো তুলে চলে আসলাম, তো বাদ বাকি ঘর দর তো গুছানো বাকি রয়েছে। তো ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দিই, ভাতটা হয়ে থাকলে দেখবে একটু নিশ্চিন্ত মনে আমি কাজগুলো করতে পারবো। তাহলে ও আস্তে আস্তে একটু লেট হয়ে গেলে ও আবার এসে তাড়াহুড়ো করবে, তো ওকে ঝটপট করে আবার একটা কোনো কিছু ভাজি করে খেতে দিয়ে দিতে পারবো। আর এদিকে দেখো চাল ধোয়া জলটাও কিন্তু আমি রেখে দিয়েছি। চাল ধোয়া জল গাছের মধ্যে দিলে না খুব ভালো গ্রো করে। তো এদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম দুগ্গা দুগ্গা বলে। ভাতের হাঁড়িটা বসিয়ে এদিকে যে ভাতের হাঁড়িটা নামাবো, ওই যে স্টিলের রেক বলবো না এটা কি বলবো বুঝতে পারছি না, তো এগুলো এখানে রেখে দিয়েছি। দিয়ে এদিকে দেখো বাইরে এসে চাল ধোয়া জলটা কিন্তু এখন গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মানি প্ল্যান্ট গাছটা দেখো আমার কিন্তু খুব ভালোই গ্রো করেছে। তো এখন তো আর ঘরে রাখি না, যখন একটু ভালোভাবে গ্রোটা করবে তখন কিন্তু আমি নিয়ে মানে ঘরের মধ্যে রাখবো। এখন বাইরে রেখে দিচ্ছি, একটু আলো বাতাস পেলে দেখবে ঠিকঠাক যেন গাছটা তাড়াতাড়ি একটু গ্রো করে। আর এই যে একটা মানি প্ল্যান্ট এখানে আবার লাগিয়ে দিয়েছি। যাই হোক, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, গাছে জল দেওয়াও আমার শেষ, আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। এবারে চলে আসলাম কিন্তু আমি আমার বেডরুমে। তো বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি দেখলেই তো। আর এবারে দেখো আমি সোফাগুলোকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ভাবছি এবার যেদিনকে ঘরটা ঝাড় দেবো না সেদিন সোফা টোফা সমস্ত কিছু একদম রোদে দেবো। দেখবে আমি যেদিন রোদে দেবো না সেদিন মনে হয় রোদে উঠবে না, না হলে বৃষ্টি থাকবে, এরকমটা হবে। আমি যখনই ভাবি যে আমার বিছানাপত্র রোদে দেবো, সোফাগুলো রোদে দেবো, সেদিনই একটা না একটা কিন্তু সমস্যা হয়। আর আমি তো একা পারবো না, যদি ও বর বাড়িতে থাকে তাহলেই সম্ভব। তো মঙ্গলবার দিন তো আবার ঘর ঝাড়ি না, মঙ্গলবার শনিবার দিন তো আবার ঘর ঝাড় দেই না, এটা আমি কখনোই করি না। অমাবস্যা পূর্ণি এগুলো আমি না মানি, তো এগুলোতে ঘরটর ঝাড় দিই না। কিন্তু কি আর করবো বলো, মঙ্গলবার দিন তো দিতে পারবো না, ও বাড়িতে থাকে মঙ্গলবারে, এমনিতে অন্য দিনকে আমার ঘরটা ঝাড় দিতে লাগবে। কিন্তু একা আবার এগুলো আমি পারবোও না, এই যে টানা এক্সট্রা করে সোফাগুলো আনা ওগুলো তো আমি পারবোই না। তো দেখি ঘরটা এমনি ঝাড় দিয়ে নেবো, তারপর ও মঙ্গলবার দিনকে করে বাড়িতে যখন থাকবে তখন ওকে বলবো সোফাগুলোকে একটু দুজনে মিলে টেনে হিসড়ে ধরে তখন না হয় রোদে দিয়ে দেবো। বেশ অনেকদিন হয়ে গেল সোফাগুলো আর রোদে দেওয়া হচ্ছে না। তারপর তো শীতকাল চলে আসবে, রোদের দেখা আমাদের গায়েই লাগাতে পারবো না, আর সোফা আর বিছানার মধ্যে কোথায় থেকে আবার রোদ লাগাবো, আমাদের গায়েই রোদ লাগাতে পারবো না। তখন দেখবে শীতকালে যেন রোদটাও উঠতে চায় না, মানে তখন যেন সূর্যি মামারও যেন একদম শীতে যেন মানে হয়ে যায়, শীতে যেন কাঁপে, সেই ঠিকঠাকভাবে রোদটাও যেন উঠতেছে না। আর গরমকালে তো দেখবে সেই ফাটিয়ে রোদ দেয়, এখন তো যা পরিমাণে রোদ দেই না আর বলার ভাষা নেই, এত পরিমাণে না গরমটা লাগে। তো যেই দিকে দেখো টেবিলটাও ভালো করে একটু মুছে নিয়েছি, মুছে তারপর এই যে কাবারটা একটু ঠিকঠাক করে পেতে নিয়েছি। আমি যেহেতু আমার ঘরের সবসময় এইরকম পরিষ্কার পরিপাটিটা করে রাখি, সপ্তাহে করি, দুদিন বাদে বাদে করি, তার জন্য আমার ঘরদোর কিন্তু ক্লিনই আছে। এই যে পুজোর জন্য আলাদা করে ঝাড় দিতে লাগবে ওই রকম কিন্তু ব্যাপার না, তারপরেও একটু পুজো পার্বণ আসলো একটু মানে ঘরটা যদি না ঝাড় দিই যেন ভালো লাগে না। এটার জন্য আলাদা করে একটা দিন দেখে ওই যে পুজো পার্বণে ঘর ঝাড় দেবো সেভাবে একটু ঘরটা ঝাড় দিতে লাগবে, না হলে ওই যে পুজো পুজো ভাব ফিলিংসটা না ওইটা মনের মধ্যে আসবে না, যতই পরিষ্কারটা করে রাখি না কেন। আর মাকড়সার জালের কথা বলছো, ওইগুলো দেখবে সবসময় কিন্তু ঘরের মধ্যে এক সপ্তাহ যায় না, হয়ে যায় এক সপ্তাহ যেন হয়ে যায়। তো সেইটা তো পরিষ্কার করতেই লাগবে। তো দেখি কবে ঘর ঝাড়টা দেই, তখন থেকে আমার শুরু হয়ে যাবে দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব। আর এখন তো এমনিতে আমার যে মানে সপ্তাহের বলো প্রত্যেক দিনের বলো যে ডাস্টিংটা ওইটাই এখন করছি। আর ড্রেসিং টেবিলের এই সাইডটা দিয়ে যেন সাদা সাদা মতো হয়েছিল, তো আই একটু স্প্রে করে নিয়েছি, এবার মুছে দিলাম, তো দেখো একদম সাদা দাগটা কিন্তু চলে গেল। তো এবার এদিকে দরজাটাও মুছে নিচ্ছি, এই সাইডের দরজাটা আর সামনের দরজাটা একটু মুছে নেব। আবার তো ঘরটা ঝাড় দিলে পড়বে, তখন তো আবারও ঘরটা মানে এগুলো মুছতেই লাগবে। দেখি এই 2-3 দিনের মধ্যে ঘরটা ঝাড় দিয়ে নেব। দেখো এই কাজগুলো করতে গিয়ে যেন আমি ঘেমে যাচ্ছি আর বারবার নাইটি দিয়ে শুধু মুছছি, এমনিতে যেন ঘরের মধ্যে গামছা টাওয়ালের জন্য শেষ নেই। তারপরেও দেখবে এই যে নাইটিটা হলো আমাদের একমাত্র এই যে রান্নাবান্না করতে গিয়েও দেখবে হাতটা মুছে নিই নাইটির মধ্যে, এবার ঘাম বলো মাটি মানে যাই লাগুক না কেন এই নাইটিটাই হলো একমাত্র আমাদের সম্বল। যাই হোক, এদিকে দেখো সুকেশটাকে ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে এবারে টেবিলটাকে একটু টান দিয়ে এদিকে মিক্সিপটা একটু ভালো করে মুছে দিচ্ছি। আগে তো প্রত্যেক দিন মানে যখন আমি দেখতাম একটু নোংরা হয়ে আছে প্রত্যেক দিন না হলো 1-2 দিন পর পরই মুছতাম, আর এখন টেবিলটা থাকাতে না সবসময় আর মোছাটা হয় না। তো আজকে মনে হচ্ছে একটু মুছে দেই, না হলে আবার বেশি যদি নোংরা হয়ে যায় তাহলে আবার মুছতে গেলে আমার সময়টা লাগবে, সহজে উঠতেও চাইবে না নোংরাগুলো ময়লাগুলো। তো তার জন্য একটু মুছে দিয়েছি, তারপর টেবিলটাকে জায়গা মতো নিয়ে এবারে সামনের দরজাটা একটু ভালো করে মুছে দিচ্ছি। আর এই কাজগুলো করতে গিয়ে যেন আমি হাঁপিয়ে যাচ্ছি, কেন বলো তো, ওই যে রোদটা প্রচণ্ড পরিমাণে দিচ্ছে তো তাই। এবারে ঝটপট করে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেবো, বর্জ্য বাজারে গিয়েছে হয়েছে একটু সময়। তো আজকে আমাদের তো আর মাছ টাছের ব্যাপার নেই, যেহেতু আজকে শুক্রবার নিরামিষ সবজি মানে এমনিতেই সবজিপাতি আনবে, তো কোনো ঝামেলা নেই। না হলে তো মাছের সাথে সবজিপাতি আনলে ওগুলোকে আবার ধুয়ে ওগুলোকে আবার জলটা ঝরলে তারপর ফ্রিজে তুলে রাখা, ওইটা আবার বড় কাজ একটা। আজকে তো ধুতে লাগবে না, এমনিতেই রেখে দিতে পারবো, আর যদি বালিটা নিয়ে লেগে থাকে তাহলে ধুয়ে দেবো। তো যাই হোক, এবারে দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে দিয়ে দিয়েছে ঠাকুর ঘর ঝাড়।
তো আজকে যেহেতু শুক্রবার বলছে আজকে ঝাড় দিয়ে নিতে। ওই বললাম না শনি মঙ্গলবারে ঝাড় দেওয়া হয় না, অমাবস্যা পূর্ণিতে ঝাড় দেওয়া হয় না, তো তার জন্য আজকে আমার শাশুড়িমা সকাল সকাল ঝাড় দিয়ে নিয়েছে ঠাকুর ঘরটা। শাশুড়িমার ঘর যা শুনে আমার ঘুমটা কিন্তু ভাঙলো। তো সেই এবারে দেখো পুরো ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নেব। আর সকাল সকাল তো দেখতেই পাচ্ছ আমার ঘর দৌড়ও পুরো গুছানো গাছানো হয়েছে, তারও তোমাদেরকে পুরো দেখাই। এই যে দেখো পুরো ঘর দৌড় একদম পুরো ক্লিন। আর এই বেড কাভারটা আমার বিছানায় পাতা থাকলে কি ভালো লাগে না দেখতে, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে দেখো সোফার সামনের সাইডটা একটা গাছ রাখলাম, এই জায়গাটাও দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো পুরো ঘর একদম গুছানো গাছানো টিপটপ আছে। এখন যেন আমার একটু খুব ভালোও লাগছে, এখন যেন মনে হচ্ছে ঘরের মধ্যে একটা পজিটিভ ভাব কাজ করছে। এরকম গুছানো গাছানো টিপটপ থাকলেই না দেখতে ভালো লাগে বলো। তো যাই হোক, এদিকে এবারে পুরো ঘর তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে চলো এবারে রান্নাঘরে যাই, গিয়ে বাদ বাকি কাজগুলো এবারে করি। তো এদিকে দেখছি এই বোতলটা খালি পড়ে আছে, তো বোতলগুলো ভর্তি করতে লাগবে। তোমাদের দাদাভাইয়ের দোকানের বোতলও আছে, ওগুলোও ভর্তি করতে লাগবে। ওই দোকানের বোতলগুলো অনেক সময় রাত্রিবেলায় ভর্তি করে রাখি, কোনো কোনো দিন আবার তোমাদের দাদাভাইও ভর্তি করে রাখে। তো এবারে দেখো দোকানের 2টা বোতলও নিয়ে নিলাম। আগে কিন্তু বেশ বড় বড় কতগুলো বোতল দিয়েছিলাম, তো ওই বোতলগুলো সেদিন নাকি সমস্ত কিছু ফেলে দিয়েছে। আর এই যে এই 2টা বোতল দিয়ে দিলাম, এগুলো দিয়ে হয়ে যাবে সকালটা। আবার দুপুরবেলায় আবার কিন্তু দিয়ে দেবো। এমনিতে ঘরে বড় বোতল আছে, ওগুলো ভাবছি নামিয়ে দেবো। আর এই যে দেখো তোমাদের দাদাভাই সবজি নিয়ে আসলো, কলমি শাক নিয়ে আসলো, বাঁশকুড়ুল, তারপর থুর, যেটাকে আমরা থুর বলি, মোচা, অনেকে আবার এটাকে মোচা বলে, কাঁচকলা, পেঁপে আর পটল আর কারকুলগুলো যদি দেখতে পাচ্ছ ওগুলো গত সপ্তাহে এনেছিল, তো এগুলো রাখা আছে। আর ঝিঙে নিয়ে আসলো। আর বেগুনটা আমি না করেছি আনতে, বেগুন তো আমাদের গাছেই আছে আর ঘরেও কয়েকটা বেগুন রয়েছে তাই। আর লঙ্কাও আমার ঘরে আছে তাই লঙ্কাটাও না করলাম। আর এদিকে দেখো এবার তোমাদের দাদাভাই চলে গেলো স্নান করতে, তাই তাড়াহুড়ো করে এবার আমি পটলটা এখন ভাজি করে নিচ্ছি। পটল আর কারকলটা না ভাজি করে নেবো সকালে খাবারের জন্য। আর দুপুরে তো কাটাকুটি করে তারপর গিয়ে রান্নাটা বসাতে লাগবে। তো এই যে দেখো এবারে কিন্তু আমি এই ভাজাগুলো বসিয়ে এদিকে এখন সবজিটা কেটে নিচ্ছি। তো আজকে রান্না করবো নিরামিষ একটা সবজি করব, আর করব আমার জন্য পুইডাটা এনেছে, তো পুইডাটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। বেশ অনেকদিন ধরে পুইডাটা চচ্চড়ি খাচ্ছি না। আমি শুধু কালকে ওকে বলছিলাম যে বাড়িতে 2টা পুঁই গাছ লাগানো থাকলে ভালো ছিল, কারণ গত বছর আগের বছরে আমার বাড়িতে পুইডাটা গাছ লাগানো ছিল, বেশ অনেকগুলো ডাটা হয়েছিল। আমি খেয়েছি কতদিন, আমার কাকি শাশুড়ি ঘরে দিয়েছিলাম, জেঠি শাশুড়ি বাড়িতে দিয়েছিলাম, বেশ কতগুলো হয়েছিল 2টা গাছ থেকে। বাড়িতে থাকলে দেখবে যখন মন চায় তখন কিন্তু খাওয়া যায়। আর এ কথা তো ওকে কালকে বলেছিলাম, আজকে ও বাজারে গিয়ে পুইডাটা পেয়ে গেল, আমার জন্য নিয়ে আসলো। আর দেখলে ওকে কিন্তু খাবারটাও দিয়ে দিয়েছি ভাজা দিয়ে। তারপর পুইডাটার মধ্যে একটু ছিল বালি, তাই এই বলটার মধ্যে নিয়ে না হয় 3-4 বারের মতো ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশ কতদিন বাদেই বললাম না পুইডাটা চচ্চড়িটা খাচ্ছি। আর এদিকে যেই না নিরামিষ সবজিটা বসালাম, এমনিতেই দেখছি আমার চলে গেল গ্যাস। যাকগে নিশ্চিন্ত গ্যাস ঘরে আছে, না হলেও তো মাথা পুরো গরম হয়ে যেত। তো আমি আবার গ্যাস খুলতে পারি কিন্তু লাগাতে পারি না। ওই যে লাগাতে পারবো মনে একটা ভয়, গ্যাস কি লিক করবে কিনা, গ্যাস বেরোচ্ছে কিনা, ঠিকঠাকভাবে লাগানো হচ্ছে কিনা, ওই টেনশনে যেন আমি হয়ে যায়। তো তোমার দাদাভাই বাড়িতে থাকাতে সুবিধা হয়েছে, ও খেতে বসলো আর এদিকে আমার গ্যাসটাও গেল। তো যাই হোক এদিকে দেখো সবজিপাতি কেটে কলমি শাকটাও কেটে রেখে দিয়েছি একটা পলিথিনের মধ্যে ভরে, তাহলে কালকে পরশু যেদিন গিয়ে রান্না করি আমার খুব সুবিধা হয়ে যাবে। আমি না কিছু কিছু কাজ এইভাবেই করে রাখি, কি বলতো, যাদের একার সংসার না কিছু কিছু কাজ যদি আমরা এইভাবে একটু এগিয়ে রাখি তাহলে দেখবে আমাদেরই কিন্তু সুবিধাটা হয়। ওই যে কালকের জন্য একটু কাজ এগিয়ে রাখলাম, কালকে বলো পরশু বলো যেদিনকে রান্না করি আমার কিন্তু খুব সহজ হয়ে যাবে। ওই যে কেটে রেখে দিয়েছি, তাই জন্য আমি অনেক অনেক কাজ কিন্তু এইভাবে একটু একটু করে এগিয়ে রাখি সব সময়, কারণ আমাকে তো আর করে দেওয়ার মতো কেউ নেই যে এটা করে দেবে ওইটা করে দেবে সবজি কেটে দেবে। তো তাই জন্য আমি এরকমটা করি। মাঝে মধ্যে আমার শাশুড়ি মা যদিও বললে করে দিই, তো আমার শাশুড়ি মারও কাজ বাজ থাকে, তাই জন্য আমি করিনি। তো এবারে দেখো সকালবেলা তো দুধটা গরম করেছিলাম, আর এই যে হাঁড়ির মধ্যে দুধগুলো গরম করলে না বেশ অনেকটা সময় গরমটা থাকে, তো তাই এখানে রেখে দিয়েছি, ফ্রিজের মধ্যে আর তুললাম না। সকালবেলা তো দুধ খাওয়া হবে না, যদি সন্ধ্যাবেলা না হয় রাত্রিবেলায় যদি খাওয়াটা হয়। তারপর এই সাইডটা একটু ভালো করে একদম মুছে দিচ্ছি, যদিও আজকে এখানে তরকারি পাতি কাটিনি। আর যখন পটল আর কারকলটা কাটলাম তখন তো একটা কাপড় পেতে কেটেছিলাম, তারপর ওই জায়গাটা আমার প্রত্যেকদিন মুছতেই লাগে তোমরা জানো, তো তাই জন্য মুছে নিয়েছি। তারপর মশলাদানিটা একবার ভেবেছিলাম মুছবো না, তারপর ভেবেছি না মশলাদানিটা একটু ভালো করে মুছিয়ে দিতে লাগবে, মনে হচ্ছে যেন একটু গুঁড়ো গাড়ি পড়ে আছে। এখন মশলাদানির কোটোগুলোর মধ্যে যদি মশলা খালি হয় না, আর এখন করে রাখবো না, একদম পুরো খালি হয়ে গেলে, এখন তো আর খালি হবে না, বেশ কতদিন যাবে কিন্তু এগুলো দিয়ে আমার। তো এগুলো খালি হয়ে গেলে কোটোগুলো ধুয়ে আবার মশলাপাতিটা নেব।
না হলে আবার ভর্তি করে নিলে সে আবার মানে খালি হতে অনেকটা সময় লাগবে। তাই পুজোর আগে তো সমস্ত কিছু বলি না তোমাদেরকে, একদম সমস্ত কিছু একদম ধোয়াধাই করে তারপরেই কিন্তু আমি সমস্ত কিছু করে রাখি। তো এবারে দেখো এই নিচটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে দেখো আমার কিন্তু রান্নাবান্না হচ্ছে। আর ওই যে পোস্ত তরকারিটা করব এই পুইডাটা দিয়ে, তো পুইডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত সর্ষে আর বাদাম দিয়ে করব, কারণ শস্যটা তো মানে জিভে সয় কিন্তু পেটে সয় না, আর যা গরম পড়ে না তো মানে ঘরে বাইরে দৌড়তে লাগবে। তো তার জন্য আর কি করব বলো, তার জন্য মানে সর্ষেটা একটু কম দিয়ে পোস্তটা একটু বেশি দিলাম। তারপরেও পুইডাটার চচ্চড়ি তো খেতেই লাগবে বলো, এবার গরম হোক আর যাই হোক। তো এদিকে দেখো মশলা তো পেস্ট করে রেখে দিয়েছি, আগে নিরামিষ সবজিটা হয়ে যাক তারপর পোস্তের তরকারিটা বসিয়ে দেবো। আর এদিকে দেখো আমি কিন্তু এই যে ফিল্টারটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এদিকে কিন্তু ফ্রিজটাও ভালো করে মুছে একদম ক্লিন করে নিচ্ছি। তো ওপরটা ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে এই কাপড়টা পেতে নিচ্ছি। আর ফ্রিজের কাপড়টা কিন্তু আমি আগেই ধুয়ে একদম পরিষ্কার রেখে দিয়েছি। তো এটা এখন আর পাতলাম না, ওই একদম যখন ঘরটা ঝাড় দিয়ে নেব তখন গিয়ে পাতবো। আর এখন এটাই পেতে রেখে দিয়েছি। তারপর এদিকে দেখো এই যে ফ্রিজটাকে ভালো করে একদম নিচটাকে ভালো করে মুছে দিচ্ছি সাইডগুলো। ফ্রিজটা যেহেতু আমার খালি মানে কাবার পরানো নেই, তার জন্য তো একটু ধুলোবালিটা পরে সবসময় একটু মুছামাছি করে রাখতেই লাগে, না হলে তো কালারটা একদম মানে নষ্ট হয়ে যাবে বলো। মানে ধুলোবালি পড়তে পড়তেই দেখবে একদিনে তো আর এটা হয় না, 2-3 দিন পড়তে পড়তে কিন্তু নোংরাটা বেশি আরও বাড়ে। তারপর এদিকে দেখো ওই যে আমার প্লাস্টিকের যে র্যাকটা, লাল র্যাকটা, ওই র্যাকটাকে সাইড ফাইডগুলোকে ভালো করে মুছে দিচ্ছে। আর দেখলেই সেদিন পরিষ্কার করেছিলাম। তো এবারে কিন্তু আমার নিরামিষ সবজি হয়ে গেছে, নিরামিষ সবজিটা নামিয়ে তারপর এদিকে আমি এখন কিন্তু পুইডাটা তরকারিটাও বসিয়ে দিয়েছি। তারপর এই যে দেখো এবারে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইগুলো কাজগুলো শেষ করে তারপর বসবো খাওয়া দাওয়াটা করতে। এদিকে কিন্তু খিদেও পেয়ে গেছে, তো খাবো, ভাবলাম যে এই কাজগুলো শেষ করে নিই তারপরে না হয় মানে খাওয়া দাওয়াটা করবো। আর এদিকে তো বেডরুমের কাজ তো মানে সকালবেলায় শেষ হয়ে গেছে, মানে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এখন শুধু রান্নাটা আর খাওয়াটা, বেশ অতটুকুই। আর এদিকে দেখো পোস্তের তরকারি পুরো আমার হয়ে গেছে। এবারে তরকারিটা নামিয়ে এদিকে দেখো আমি এখন গ্যাসটা কিন্তু মুছামাছি ক্লিন করে নেবো। ওই যে ঘর ঝাড়তে দিতে গেলাম, মানে মনে হচ্ছে নিচ দিয়ে একটু লেগে লেগে গেল, ভাগ্যিস বেশি লাগেনি, না হলে তো একদম পুরো লেগে মানে খাওয়াই যেত না। তো বেশি একটা লাগেনি, একটুখানি মানে ধরছিল লাগাটা, তখনই আমি এসে ওই যে সুইচ অফ করে দিলাম। তো পুরো হয়ে গেছে। আর এদিকে কড়াটা এখন দিয়ে জলটা ছেড়ে দিয়েছি। কড়াটার মানে ওই যে মাঝখানে ইয়েগুলো সর্ষে পোস্তগুলো লেগে আছে ওগুলো যাতে উঠে যায়। আর এদিকে দেখো গ্যাসটাকে ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি। এদিকে কিন্তু পোস্তের তরকারিটা আবার ভিডিও শ্যুটও করেছি, এটা আমি ইউটিউবে দেখাইনি, ফেসবুকের জন্য এটা ভিডিও শ্যুটটা করে নিয়েছি, মানে কিভাবে আমি কি রান্নাবান্না করলাম। তো বন্ধুরা এই যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, কিন্তু কড়াটা পড়ে আছে এখনও মাজিনি, এইমাত্র তরকারিটা নামিয়ে রাখলাম দেখলেই। তো একটু ঠান্ডা হয়ে যাক আর এদিকে আমি খাওয়া দাওয়াটাও করে নিই। আমি তো ভাবছি 11টা মনে হয় এখনও ভাজিনি, আর এখন মোবাইলটা হাতে নিয়ে দেখছি 11টা 44 বাজে। আজকে ভিডিও ছাড়তেই ভুলে গেছি। তো এখন ভিডিওটা আগে ছাড়বো, তারপর বসবো খেতে। খাওয়া দাওয়াটা করে কড়াটা মেজে বসে নিলেই বেশ। সকালবেলা তো ভাতটা নামিয়ে ও যেহেতু বাজারে গিয়েছিল, এই ফাঁকে আমি ওই ঘরটা গুছিয়েছিলাম। তো তারপর তো বাজারটা যা আনলো, আর আজকে আমাদের শুক্রবার, তো কাটাকুটি করে সবজি মানে ইয়ে করতে তো সময় লাগে বলো, কাটাকুটিটা থাকলে দেখবে রান্নাটা কিন্তু হয়ে যায় ঝটপট। তো যাই হোক একবারে দুপুরের রাত্রেরও একদম তরকারি বাতি রান্না করে নিয়েছি। নিরামিষ সবজি করলাম, এই সর্ষে দিয়ে পুইডাটার তরকারি করলাম, ভাজি করলাম, পটল ভাজি, কারকল ভাজি, ওগুলো দিয়ে আমাদের রাত পর্যন্ত হয়ে যাবে। বেশ রোদও দিয়েছে, সকালবেলায় কাপড়গুলো তোমাদের দাদাভাই ধুয়ে দেওয়াতে ভালো হয়েছে। তো আমার নাইটি ফাইটি ওগুলো শুকায়নি, আর দোকানের যে ছোটো ছোটো পাতলা কাপড়গুলো ওগুলো শুকিয়ে গেছে, এগুলো গুছিয়ে রাখতে লাগবে। ঘরের কাজই শেষ, কিন্তু আমার খাওয়া দাওয়াটা এখনো হয়নি। আমার না রান্না যখন করছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো ভাবছি 11টা তো বাজতে চললো, তাই মনে হয়। আর এখন দেখছি 11টা 44 বাজে, তাহলে বুঝো। তো ভিডিওটা আগে ইয়ে করে নিই, পোস্ট করে নিই, তারপর খাওয়া দাওয়াটা করে। আর দেখো মুখ চোখের অবস্থা কি, আরও তো মানে কাজ করতে গিয়ে যে কী ঘামানা ঘামছে, এই বারবার শুধু নাইটি নিয়ে মুছছি এটাই। এমনিতে কাপড় চোপড়ের যেন শেষ নেই, রান্না করেও দেখবে নাইটির মধ্যে মুছে নিই, আর ঘাম মুছতে গেলেও যেন নাইটির মধ্যে মুছতে নিই, এটা একটা বাজে অভ্যাস আমার। আর এই যে দেখো বাসন কুসনও মেজে রেখে দিয়েছি, আগেও একবার সকালবেলায় ধুয়েছিলাম, ওগুলো গুছিয়ে তারপর এগুলো ইয়ে করলাম। যাই হোক চলো এবারে খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়াটা করে তারপর বাদ বাকি কাজগুলো শেষ করি। আজকে একবার ভেবেছিলাম ঘরটা একবার ঝাড় দেবো, তো ভাবছি যে না আজকে দেবো না, দেখি রবিবারের দিনকে একটু বেডরুমটা ঝাড় দিতে পারি কিনা। এমনি তো সবসময় পরিষ্কার করে রাখি, আমার ঘর দুয়ার পুরো ক্লিনই আছে, তারপরেও পুজো পার্বণ আসলে একটু ভালো করে ঝাড় না দিলে যেন হয় না, পুজো পার্বণ বলে কথা। তো সেই দেখি রবিবার দিনকে একটু ঝাড় দিতে পারি কিনা, তারপরে একদিন আবার রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলে না আস্তে আস্তে দেখবে ধোয়া দিয়ে কিন্তু ইয়ে করা যায়। আর এমনিতে কটুকাটি যা পড়ছে আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আজকেও আমার পেঁয়াজের একটা টুকরি খালি হয়েছে, ওইটা ধুলাম। তারপরে এদিকে চিনির কুটু ছিল, চিনির কুটু ধুয়ে নিলাম, যে যেটা কুটু পড়ছে ওগুলো ধুয়ে দিয়ে ওই ঘরে নিয়ে রাখছি। তো চলো হ্যাঁ এবারে খাওয়া দাওয়াটা করি।
আজকে যে আমার কি হয়েছে বুঝো, কাজের ঠেলায় ঘড়িতে কয়টা বাজে সেটাই আমার আর খেয়াল নেই। ভিডিওটা পোস্ট করে সোজা বসে পড়লাম খাওয়া দাওয়াটা করতে। আর পোস্তের তরকারিটা তো হেভি হয়েছে, কি আর তোমাদেরকে বলি, খুব খুব টেস্ট হয়েছে। খাওয়া দাওয়া করে এই যে কড়াটাও মেজে নিয়েছি। তো চলো তাহলে এবারে আজকের ব্লগটাও এখানে শেষ করছি। এবারে বাইরে গিয়ে একটু কাজ করব, তারপর তো স্নান ধান করবো অতটুকুই। তো চলো কালকে আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।